চলচ্চিত্র একটি প্রাচীন আমাদের দেশের যে শিল্প কিংবা যে মাধ্যমগুলো আছে গণমাধ্যম, সেই ক্ষেত্রে চলচ্চিত্র অত্যন্ত পুরনো আমাদের শিল্পের মধ্যে একটি পুরনো শিল্প। বহু বছর ধরে বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র প্রদর্শিত হয়ে আসছে এবং চলচ্চিত্র সমাজের দর্পণ হিসাবে কাজ করে। চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র মানুষের কথা বলে, চলচ্চিত্র সমাজের অসঙ্গতি দূর করার কথা বলে, চলচ্চিত্র মানুষকে বিনোদন দেয়। আমাদের দেশে একসময় 1200 সিনেমা হল ছিল। আপনারা একটু আগে জানতে পারলেন সেই সিনেমা হলের সংখ্যা এখন 200-র নিচে নেমে এসেছে। এটির নানাবিধ কারণ। প্রথমত, আকাশ সংস্কৃতির আগ্রাসী থাবা। দ্বিতীয়ত, আমাদের দেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির বক্তব্য অনুযায়ী যে ব্যাপকভাবে সিনেমা আগের মতো নির্মিত হচ্ছে না এবং আমাদের দেশে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ছবিগুলো আমদানি বন্ধ আছে। এই যে সমস্যাগুলো, প্রথম কথা হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে পরে সিনেমা হলগুলোকে তো বাঁচাতে হবে, না হয় চলচ্চিত্র প্রদর্শিত হবে কোথায়? চলচ্চিত্র দেখানোর জন্য সিনেমা হলে যদি না থাকে, তাহলে চলচ্চিত্র দেখার একটি বড় মাধ্যম, যেটা পুরনো মাধ্যম, সেটিই তো বন্ধ হয়ে যাবে। তাহলে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমা হলগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে এবং মানুষ যে সিনেমা হলে যাওয়া একসময় মধ্যবিত্ত সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন আবার মধ্যবিত্ত সিনেমা হলমুখী হচ্ছে। আমি যেটি মনে করি, এখন আবার মধ্যবিত্ত সিনেমা হলমুখী হচ্ছে। আমাদের দেশেও বেশ কিছু ভালো সিনেমা, যেগুলো মধ্যবিত্ত পরিবার পরিজন নিয়ে উপভোগ করার মতো, দেখার মতো, সেগুলো নির্মিত হয়েছে গত কয়েক বছরে। তো এই ক্ষেত্রে আগে যেভাবে সিনেমা নির্মিত হতো, আপনারা চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধির বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন এখন সেভাবে হচ্ছে না। আগে বছরে 120টি, অর্থাৎ প্রতি সপ্তাহে 2টোর বেশি সিনেমা নির্মিত হয়েছে। এখন এমনকি অনেক মাসেও দেখা গেছে যে সিনেমা সেভাবে রিলিজ হয়নি, এরকমও ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির উত্তরণের জন্য আজকের এই আলোচনার জন্য আমি চলচ্চিত্র তাদের যে বক্তব্যগুলো আপনারাও শুনেছেন, আরও আলোচনা হবে কয়েকটি বিষয়। প্রথমত হচ্ছে বিদ্যুতের বিল, যেটি সরকারের এখতিয়ারের মধ্যেই আছে। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিপূর্বেই, অর্থাৎ আমি দায়িত্ব নেওয়ার আগেই, এটি নিয়ে একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছিল। তো আমরা, নতুন সরকার গঠিত হয়েছে আপনারা জানেন, এবং আমি মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে। বিষয়টি যাতে এই চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে, সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে, এই বিষয়টা আমরা বিদ্যুৎ বিভাগের সাথে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আলাপ করব। 2 নম্বর হচ্ছে, মন্ত্রণালয় থেকে আমাদের দেশে বর্তমানে একটি ছবি বাংলাদেশ থেকে ভারতে গেলে, অর্থাৎ কলকাতায় গেলে, কলকাতা থেকে আরেকটি ছবি আমাদের দেশে আনা যায়। তো চলচ্চিত্র প্রদর্শক সমিতির বক্তব্য হচ্ছে, মন্ত্রণালয় থেকে ছাড় পেতে অনেক দেরি হয় এবং সেই দেরি হওয়ার প্রেক্ষিতে দেখা যায় এই ছবিটা ইতিমধ্যেই কলকাতায় বা পশ্চিম বাংলায় বা বাংলা ভাষাভাষী এলাকায় ভারতের প্রদর্শিত হওয়ার পর এটি পুরনো হয়ে যায়, সেটির আবেদনটা এখানে ঠিক সেভাবে থাকে না। তো এই বিষয়টি আমি ইতিমধ্যে আমার নজরে আসার পর, আমার গোচরে আনার পর, আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে ডেকে ইতিমধ্যেই বলে দিয়েছি যে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আবেদন করার সাথে সাথে এটি ছাড় করে দিতে হবে। আমরা সেই মোতাবেক করব। আগে বেশ কয়েকটি ছবি জমা পড়ার পর তারপর এটার জন্য মিটিং ডাকা হতো। এখন একটি ছবি জমা পড়লে একটির জন্যই মিটিং ডাকা হবে, কারণ এটির জন্য একটা কমিটি আছে, মিটিং ডাকতে হয়। তো একটি ছবি জমা পড়লে একটির জন্য মিটিং ডাকা হবে এবং সেটিকে দ্রুত ছাড় করে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আরেকটি যে দাবি, সেটি হচ্ছে উপমহাদেশীয় ছবি, ভাষার ছবি। মূলত তারা যেটি বলতে চেয়েছেন, হিন্দি ছবি।
সেটি বলতে চেয়েছেন। হিন্দি ছবি আমদানির ক্ষেত্রে আমদানি নীতিতে সেটি বারণ করা আছে। তো এই বিষয়টি তাদের দাবি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক হিন্দি ছবি আমদানির অনুমতি দেওয়া হোক। এই বিষয়টি আরও যে পক্ষগুলো আছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, তাদের সাথে আলাপ করব আমি, আলাপ করে যাতে চলচ্চিত্রের স্বার্থে, সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে বাস্তবসম্মত সবার বোঝাপড়ার ভিত্তিতে একটি সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে হবে। এখন সিনেমা হলেই যদি না থাকে, সিনেমা হলেই যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশে সিনেমা বানিয়ে বা শিল্পীরা সিনেমায় অভিনয় করে সেগুলো দেখাবে কোথায়? তো সুতরাং সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে আমাদের শিল্পকে সুরক্ষা দেওয়া একই সাথে, এবং আমাদের শিল্পীদেরকে সুরক্ষা দেওয়া, প্রযোজক পরিচালকদেরকেও সুরক্ষা দেওয়া একই সাথে, সিনেমা হলগুলো যাতে বন্ধ হয় না যায় ক্রমাগতভাবে যেটি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে সমন্বিত করে, সমন্বয় করে সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা প্রথমত কোনো চ্যানেল সরকার বন্ধ করেনি। সরকার বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সে আইন প্রয়োগ করেছে। বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 উপধারা 19-এর 13 বিধান মতে বাংলাদেশে বিদেশি কোনো চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করা যায় না। শুধু দেশীয় বিজ্ঞাপন নয়, কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো যায় না। এটি হচ্ছে বাংলাদেশের আইন। এই আইন 2006 সালের আইন। একই ধরনের আইন ভারতে আছে, একই ধরনের আইন যুক্তরাজ্যে আছে, ইউকেতে আছে, কন্টিনেন্টাল ইউরোপে আছে, অন্যান্য দেশে আছে। সেই সমস্ত দেশে এই আইন মানা হয়। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, আপনারা যারা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের টেলিভিশন চ্যানেলগুলো যখন ইউকেতে প্রদর্শন করা হয়, তখন আপনারা এখানে যে বিজ্ঞাপনগুলো দেখান সেগুলো সেখানে দেখানো যায় না। সেখানে সেই দেশের বিজ্ঞাপন দেখানো যায়, এখানকার কোনো বিজ্ঞাপন দেখানো যায় না। ভারতে অন্যান্য দেশের টেলিভিশন চ্যানেল যখন প্রদর্শিত হয়, তখন সেখানে সেই দেশের অর্থাৎ যেই দেশের বিদেশের বিজ্ঞাপনগুলো সেখানে দেখানো যায় না। কন্টিনেন্টাল ইউরোপেও একই রকম। বাংলাদেশে এই আইনটি মানা হচ্ছিল না এবং এই আইনটি প্রয়োগ করা হয়নি। এটি না করার কারণে যেটি হয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলো যে বিজ্ঞাপন পেত, সেই বিজ্ঞাপনের বড় একটা অংশ চলে গেছে ভারতে। এবং আমি শুধু একটা পরিসংখ্যান দিই, ইউনিলিভার বাংলাদেশে আজ থেকে 5 বছর আগে প্রতি মাসে 15 কোটি টাকা বিজ্ঞাপন খাতে খরচ করত, যেটি 5 বছর পর 20 কোটি টাকা হওয়ার কথা ছিল, সেটি না হয়ে বরং সেটি কমে 5 কোটি টাকায় নেমে এসছে। বাকি বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে প্রদর্শন করা হচ্ছে, যেটি আইন বহির্ভূত। আমি শুধু একটা কোম্পানির উদাহরণ দিলাম, এরকম আরও অনেকগুলো কোম্পানির বছরে 500 থেকে 1000 কোটি, সঠিক পরিসংখ্যান আমি বলতে পারবো না, 500 থেকে 1000 কোটি টাকার বিজ্ঞাপন অন্য দেশে চলে গেছে, এবং এই টাকাটাও বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্যে আমরা শুধুমাত্র আইনটা প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং এই আইন প্রয়োগ করার আগে আমরা 2 মাস ধরে এটি নিয়ে প্রচারণা করেছি। আমরা বলেছি, আমি নিজে বলেছি, এবং আপনারা টেলিভিশনের পক্ষ থেকে সেই দাবি উপস্থাপন করা হয়েছে। এরপর আমরা 3 দফা নোটিশ দিয়েছি, এবং এরপরও যখন দেখানো হচ্ছে, তখন 1 তারিখে যখন আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যারা ডাউনলিঙ্ক করে আপনার বিদেশি চ্যানেলগুলো দেখায়, সেখানে এই বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে, তখন আমরা নোটিশ দিয়েছি, আইন মোতাবেক নোটিশ দিয়েছি। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। এখানে যেটি তারা করতে পারে সেটি হচ্ছে, তারা সংশ্লিষ্ট চ্যানেলগুলোর কাছে ক্লিন ফিট চাইতে পারে, অথবা তারা এখানে যন্ত্র স্থাপন করে তারা এখানে ক্লিন করে প্রদর্শন করতে পারে। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি।
আমরা নোটিশ দিয়েছি 7 দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলেছি, তারা নোটিশের জবাব দিক, জবাব দেওয়ার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে। নোটিশটা 1 তারিখে দেওয়া হয়েছে। আর কোনো প্রশ্ন? 1 সপ্তাহ সময়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব তারা দিক, দেওয়ার পর জবাব অনুযায়ী ব্যবস্থা হবে। আমরা কাউকে বন্ধ করিনি, আমরা শুধু নোটিশ দিয়েছি। আমরা কাউকে বন্ধ করিনি। সেটা তারাই বলতে পারবে। সরকার তো কোনো জিনিস ডাউনলিং করে না। ডাউনলিং যারা করে তারাই বলতে পারবে এটা কেন বন্ধ হয়েছে। আমরা শুধু তাদেরকে নোটিশ দিয়েছি যে বিজ্ঞাপন ছাড়া এগুলো যেন দেখানো হয়, এবং বিজ্ঞাপন সহ দেখানো হচ্ছে, এটা আইন লঙ্ঘন হচ্ছে, এবং এটার কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে। আমার মনে হয় এনাফ উত্তর। আর আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা কোনো নতুন আইন প্রয়োগ করছি না, দেশের প্রচলিত আইন প্রয়োগ করা শুরু করেছি দেশের স্বার্থে, দেশের গণমাধ্যমের স্বার্থে, দেশের টেলিভিশনের স্বার্থে, এবং টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের স্বার্থে, সাংবাদিক, কলাকুশলী, তাদের স্বার্থে। আপনারা জানেন, আপনারাই দাবি বলেছেন, আমার কাছে অভিযোগ উপস্থাপন করেছেন, অনেক টেলিভিশন চ্যানেলে বেতন দেওয়া হচ্ছে না, 3 মাস ধরে বেতন পায় না, হঠাৎ করে ছাঁটাই করে দেওয়া হয়। তখন আমরা যখন টেলিভিশন মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে আমাদের পরিচালনা ব্যয় বেড়ে গেছে, আমাদের পরিচালনা ব্যয় এত টাকা, আমরা বিজ্ঞাপন বাবদ পাই এত টাকা, কারণ বিজ্ঞাপন ছাড়া টেলিভিশনের অন্য কোনো আয় নেই। তো এই বিদেশি চ্যানেলে যদি বিজ্ঞাপন প্রদর্শন করা অব্যাহত থাকে, তাহলে তো এখন যে আছে সেই আয়টাও কমে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা আইনের সাথে থাকলে এবং দেশের স্বার্থের সাথে থাকলে এই আইন আমরা অবশ্যই প্রয়োগ করব। ধন্যবাদ।